আল্লাহর বান্দারা ভালো করে বসেন, খুব লক্ষ্য করেন। এইবার আল্লাহর পয়গম্বর সাহাবীরা হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমির। হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও মক্কার মুশরিকরা, কাফেররা, শোনো, আমরা তোমাদের উপর আক্রমণ আগে করব না। তোমরা যদি আমাদের উপর আক্রমণ করো তাহলে আমরা প্রতিহত করব। এইবার আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে আক্রমণ করার জন্য, শহীদ করার জন্য মক্কার মুশরিকরা আমার পয়গম্বর সাহাবীদের দিকে তীর মারা শুরু করে দেয়, বল্লম নিজা নিক্ষেপ করা শুরু করে দেয়। ও আল্লাহর বান্দা শোনো, এলাকার মা শোনো, আমার নবী সাহাবীরা দ্বীনের জন্য, ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, কষ্ট স্বীকার করেছে। আর মা, তোমার সন্তানরে তুমি ভোরবেলা নামাজে উঠাইতে পারো না। ও বাবা, তোমার কন্যাটারে তুমি ভোরবেলা নামাজে উঠাইতে পারো না, অথচ আমার পয়গম্বররা দ্বীনের জন্য, ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ আর কষ্ট স্বীকার করে। এইবার হযরতে আসিম কয়, ও নবী সাহাবীরা, ওরা যখন আমাদের উপর আক্রমণ শুরু করে দেয়, আমাদের আর বসে থাকার সময় নাই। আমাদের যার যার কাছে যা আছে তোমরা ওদের উপর আক্রমণ শুরু করে দাও। এইবার দুই দল পরস্পর যখন তীর আদান প্রদান শুরু হয়ে গেল, এইবার যখন লড়াই শুরু হয়ে গেল, পর্যায়ক্রমে আমার নবী সাহাবীরা একজন একজন করে শহীদ হওয়া শুরু করে দিল। ও আল্লাহর বান্দা, আমার নবী সাহাবীদের হাতে তীর তরবারি তেমন নাই, আর 200 জনের হাতে তীর তরবারি ধনুকের অভাব ছিল না। আমার নবী সাহাবীদেরকে ওরা নির্মম ভাবে কোরআন শিক্ষা দেওয়ার কথা বলিয়া আইনা ধোঁকা দিয়া ওরা শহীদ করে দেয়। এইবার আমার নবী সাহাবীরা একজন একজন করে শহীদ হইতে থাকে। এমনি করে করে 6 জন যখন শহীদ হয়ে গেল, সর্বশেষ হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির, উনি যখন শহীদ হয়ে যায়, উনি শহীদ হয়ে যাওয়ার পর কয়, আল্লাহ, আমি শুনেছি আমার মাথার খুলিটা দিয়া, বাটিটা দিয়া খাওলা নামীয় মহিলা মদ পান করবে গো আল্লাহ। আমি শহীদ হয়ে যাব, সমস্যা নাই, কিন্তু আমার ইন্তেকালের পরে, শাহাদাতের পরে আমার লাশটার হেফাজতের জিম্মাদারে তুমি আল্লাহ হয়ে যাও। আল্লাহু আকবার। এই আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাওলা নামীয় মহিলার 2 জন সন্তানকে বদরে সাইজ করছে, বদরে পাইছে। এই খাওলা নামীয় মহিলার 2 জন সন্তান আপনার ওই বদরে গিয়েছিল আবু সুফিয়ানের পক্ষে, আবু জেহেলের পক্ষে। হযরতে আসিম বিন সাবিত এই 2 সন্তানকে বদরের ময়দানে সাইজ করার কারণে খাওলা শপথ করেছিল, আমার যদি রক্ত থাকে তাহলে আমি এই আসিম বিন সাবিতরে গ্রেফতার করে তার মাথার বাটি দিয়া মদ পান করব। নাউজুবিল্লাহ বলেন। হযরতে আসিম এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার শাহাদাত হব, শহীদ হব, এতে আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই, কিন্তু আমি শাহাদাতের পরে আমার লাশটার হেফাজতের জিম্মাদার আপনি হয়ে যাবেন, যাতে করে আমার লাশের সাথে বেঈমানের গোষ্ঠী বেয়াদবি করতে না পারে। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা মঞ্জুর হয়ে গেল, দোয়াটা কবুল হয়ে গেল। এইবার আল্লাহর নবী সাহাবী হযরতে আসিম বিন সাবিত শাহাদাত বরণ করল। ও আল্লাহর বান্দা, এলাকার মা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের সাহাবীদের কেমন সাহায্য করে। ও আল্লাহর বান্দা, এইবার ওই দুশমনেরা, বেঈমানেরা হযরতে আসিম বিন সাবিতের মাথাটা যদি নিয়া খাওলা নামীয় মহিলার কাছে দিতে পারে তাহলে 100 লাল উট পুরস্কার পাবে। কত উট? কত উট পাবে? 100 লাল উট পুরস্কার পাবে। এই যুবকরা তো খুশি,
ওরে সুবহানাল্লাহ, এখন তো শহীদ করে ফেলছি, এখন শুনি মাথাটা কাটবো আর মাথাটা নিয়ে খাওলা নামীয় মহিলার কাছে দেব, তাহলে কত উট পাওয়া যাবে? 100 লাল উট পাওয়া যাবে। এই খুশিতে আত্মাহারা হইয়া ওরা উপরে উঠতেছে, পাহাড়ের উপরে ওঠে। পাহাড়ের উপরে উঠা আমার নবী সাহাবী হযরতে আসিম বিন সাবিতের মাথা কাটার জন্য প্রস্তুতি নেয়। আর হযরতে আসিম বিন সাবিত শহীদ হওয়ার পূর্বে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার লাশের জিম্মাদারি আপনারে দিয়ে গেলাম, আপনি আমার লাশটা হেফাজত করিয়েন। দোয়াটা মঞ্জুর করে নিছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে নবী সাহাবীর দোয়াটা আল্লাহ কবুল করে নিছে, লাশের হেফাজতে জিম্মাদারি নিছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? লাশের জিম্মাদারি নিলেন আল্লাহ। এখন যদি তাম পৃথিবীর মানুষও তার লাশটাকে বেইজ্জতি করতে চায়, আমি আপনাদের কাছে জানতে চাই, পারবে? আওয়াজ দিয়ে বলেন পারবে? এটার নাম হলো ঈমান। এটাই আমাদের বিশ্বাস করা লাগবে। ও আল্লাহর বান্দা, ভালো করে শোনেন, এলাকার মা ভালো করে শোনো। এইবার আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আসিম বিন সাবিতের মাথাটা কাটার জন্য যখন বেঈমানেরা ওই পাহাড়ের উপরে উঠিয়া যায়, কিন্তু আল্লাহর মা দুনিয়ার বার আল্লাহ তাআলা আসিম বিন সাবিতের মাথা লাশের জিম্মাদার হয়ে যায়। এইবার আমার আল্লাহ আমার নবী সাহাবীর সাথে যেন কাফেররা বেইজ্জতি করতে না পারে, অসম্মানী করতে না পারে। আল্লাহ আমার নবীর একজন সাহাবীর ইজ্জত রক্ষার জন্য ওই ভিমরুল আর বল্লা এই সৈন্য বাহিনী পাঠায় দেয়। পুরা পাহাড় আমার আল্লাহর কুদরতি ভিমরুল আর বল্লা দিয়া পুরা পাহাড়টা ঘেরাও করে ফেলল। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, এটা কোনো কিচ্ছা না, কোনো গল্প না, এটা বুখারীর ঘটনা, বুখারীর হাদিসের ভিতরে এসেছে। আমার নবী সাহাবীর লাশের পাহারাদার এখন বল্লার ভিমরুল। যখনই ওই মুশরিকদের যুবকেরা সুফিয়ান বিন খালেদের লালিত গুন্ডা বাহিনী আমার পয়গম্বরের সাহাবীর লাশটার সাথে বেইজ্জতি করার জন্য অগ্রসর হয়, তখন আমার আল্লাহর বল্লা আর ভিমরুল গিয়ে আক্রমণ করে। ওরা দেখতেও পারে না, দেখার আগে এমন একটা কামড় দিয়ে দেয়, জায়গায় বেরেক হয়ে যায়। আল্লাহু আকবার বলো। এটা বুখারীর 2য় খণ্ডের ভিতরে হাদিসটা উল্লেখ করা হয়েছে। সুফিয়ান বিন খালিদ 100 লাল উট পুরস্কার নেওয়ার জন্য এই যুবকদেরকে লালিত পালিত কইরা নবী সাহাবীদের বিরুদ্ধে লাগায়া দেয়। এইবার আল্লাহর বান্দা এই যুবকরা যখন দেখলো যে আমরা তো সুফিয়ান বিন খালিদের মাথা তো দূরের কথা, পাহাড়ের উপরে তো আমরা যাইতে পারি না, পাহাড়ের উপরে যাইতে গেলে আমাদেরকে আক্রমণ করা হয়। ভিমরুল গিয়া এমন আক্রমণ করে, যারে আক্রমণ করে ওটাই জায়গায় বেড়ে হয়ে যায়। এই জন্য কইল পুরস্কারের দরকার নাই, আগে জানটা বাজায়। এই জন্য কয় রাত্রে বেলায় আসবো মাথাটা নেওয়ার জন্য। যেহেতু রাত্রে বেলায় মৌমাছি ভিমরুল বল্লা এগুলা তারা যার যার বাসায় চলে যাবে, রাত্রে বেলায় ওরা থাকবে না, রাত্রে বেলায় আসে মাথাটা নিয়ে যাব। এই চিন্তা কইরা কৌশল কইরা সবাই যার যার বাড়িতে চলে যায়। আমার নবীর সাহাবীর লাশটা পাহাড়ের উপরে পড়ে থাকে। সুবহানাল্লাহ। এইবার সবাই চলে গেছে, যে দিনের বেলায় তো পারলাম না, এখন রাত্রে বেলায় মাথাটা কাটবো। মাথাটা কাইটা ওই খাওলা নামীয় মহিলার কাছে দিতে পারলে কত উট? 100টা উট। মানে এই জামানায় আপনার 100টা সেই হাইফাই গাড়ি, যার দাম 1 কোটি টাকা হবে। ওই জামানার 100 লাল উট মানে এই জামানার আপনার কোটি টাকার গাড়ি। এত দামি পুরস্কার, এটা কে না চায় নেওয়ার জন্য? এই জন্য আমাদের অবস্থা এরকম, ইমান থাকে থাক যাই যাক, আগে পুরস্কারের দরকার। এতে যদি আলেমরে বেইজ্জতি করা লাগে, ইমামরেও বেইজ্জতি করা লাগে, হুজুররেও বেইজ্জতি করা লাগে, এরপর আমাদের যুবকরা এটা কইরা হইলেও পুরস্কার নেওয়ার জন্য উত পেতে থাকে। এরকমও কিছু যুবক আমাদের সমাজে আছে, ঠিক না? ঠিক না? আর আমার রফিক ভাইয়ের মতো যারা শ্রদ্ধেয় ব্যক্তি, মাশাআল্লাহ, সে অনেক আলেমদেরকে সম্মান করে, যেটা আমি নিজে প্রমাণিত, যেটা সে আমার সাথে করে আর কি, আমি যেটা জানি। এরকম কিছু ভদ্র মানুষও আছে সমাজে, যারা
তাদের দল, যারা তাদের সমাজ এটা পড়ে, কিন্তু একজন আলেম যদি হকের উপর থাকে তার যেন বেইজ্জতি না হয় সেই পদক্ষেপ এরকম কিছু মানুষ আছে গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর বান্দা এবার আসেন, খুব ভালো করে বলছেন, ওই আসিম বিন সাবিতের মাথাটা এখন নিতে পারে নাই। সবাই দিনের বেলায় চলে যায়, রাত্রে বেলায় মাথাটা কাটার জন্য তারা আগমন করবে এই পরিকল্পনা করে যায়। কিন্তু আল্লাহর বান্দা আমার নবী সাহাবীর লাশের জিম্মাদার কে? আওয়াজ দিয়ে বলেন না বাবা কে? ও বন্ধু মুসলমানের আওয়াজে বলো কে? আমার নবী সাহাবীর লাশের জিম্মাদার আল্লাহ। এইবার ওরা রাত্রে বেলায় আসবে, আমার নবী সাহাবীর লাশটা বেজুরি করবে। যারা দিনের জন্য শহীদ হলো, কোরআনের জন্য শহীদ হলো, ইসলামের জন্য শহীদ হয়ে গেল। ও আল্লাহর বান্দা, যারা ইসলামের জন্য শহীদ হয়ে যায়, কোরআনের জন্য শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা ওদের ব্যাপারে কয় ওরা মরে না, ওরা আমার জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহর বান্দা শোনো, আল্লাহ কয় বান্দারে, যারা আমি আল্লাহর রাস্তায় আমার কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য যারা জান দিয়া দেয়, ওরা মরে না, ওরা মরে না, ওরা শহীদ হয়ে যায়। আর যারা শহীদ হয়ে যায় তারা আমি আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতে থাকে। এই জন্য হযরতে আসিমের জিম্মাদার হয়ে গেছেন আমার আল্লাহ। এইবার রাত্রে বেলায় সৈন্যবাহিনী ওই সুফিয়ান বিন খালিদের 200 যুবক আসছে মাথাটা কাটার জন্য। মাথাটা নিতে পারলে 100 ডলার লুট পুরস্কার পাওয়া যাবে। ও আল্লাহর বান্দা শোনা, ওরা রাত্রে বেলায় যখন আসছে, রাত্রে হওয়ার আগেই, সন্ধ্যার আগে আল্লাহ তাআলা মরুভূমির ভিতরে বন্যা দিয়ে দিছে। আল্লাহু আকবার বলো। মরুভূমিতে বন্যা হয় নাকি? আরে মরুভূমিতে বন্যা হওয়া এটা তো অকল্পনীয়। মরুভূমির ভিতরে বন্যা হয়ে গেল। এই বন্যা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাহাবী হযরতে আসিম বিন সাবিতের লাশটা ভাষায় নিয়ে গেল। এইবার যখন রাত্রে বেলা হইল, রাত্রে বেলায় পাহাড়ের উপর উইঠা দেখে আর আসিম বিন সাবিতের লাশ পাওয়া যায় না। বহুত খোঁজাখুঁজি কইরাও তারা লাশটা না পাইয়া এইবার খাওলার কাছে গিয়া কয়, খাওলা রে, আমরা তো আসিম রে শহীদ করছি, কিন্তু মাথাটা আনতে পারি নাই, পুরস্কারটা দিয়া দাও। এইবার খাওলা কয়, শর্ত ছিল কি, চুক্তি ছিল কি? চুক্তি ছিল মাথা আনবা পুরস্কার পাইবা, মাথা আনতে পারো নাই পুরস্কারও পাইবা না। আল্লাহু আকবার। তার মানে তোমরা মাথা আনতে পারো নাই, পুরস্কারও পাইবা না। মাঝখান দিয়া সবাই জাহান্নামী হয়ে গেল, আমার নবী সাহাবীরা কোরআনের জন্য জান্নাতি হয়ে গেল। এই জন্য দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমার নবী সাহাবীরা শাহাদাত বরণ করেছে, কিন্তু মাথা নত। আওয়াজ দিয়ে বলেন মাথা নত। আল্লাহর বান্দা 7 জন শাহাদাত বরণ করছে, শহীদ হয়ে গেল, কিন্তু আরো 3 জন জীবিত। এই 3 জনের ভিতরে একজনের নাম হযরতে খুবাইব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হয়। হযরতে খুবাইবকে গ্রেফতার কইরা মক্কায় নিয়ে যাওয়া হয়। মক্কায় নিয়ে হযরতে খুবাইবকে বিভিন্ন ভাবে প্রলোভন দেওয়া হয়। খুবাইব রে, তুমি ঈমান ছাইরা দাও, তাহলে আসিম বিন সাবিতের মতো তোমার শহীদ হওয়া লাগবে না, তোমার মরা লাগবে না। তুমি যুবক মানুষ, কেন তুমি অল্প বয়সে জানটা দিয়ে দিবা? তুমি শহীদ হইবা কেন অল্প বয়সে? হযরতে খুবাইব কয়, ও আল্লাহর দুশমন, নবীর দুশমনেরা শোনো, আমার 3 জন, আমার 7 জন দোস্ত, তারা আল্লাহর জান্নাতে চলে যায়। তারা তো আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করে শাহাদাত বরণ করিয়া। তোরা যদি ঈমানের কারণে আমারেও শহীদ করে দাও, আমি আমার দোস্তদের সাথে গিয়া মিলিত হব। তোদের এই হুমকি দামকে আমি পরোয়া করি না। সুবহানাল্লাহ। এইবার তারে হুমকি দুমকি দিয়ে কোনো লাভ হলো না।
বোন যারা আছো খুব ভালো করে শোনার জবাব। এইবার হযরতে খুবাইবকে শুলে চড়ানো হবে, তাকে ফাঁসি দেওয়া হবে। গোটা এলাকার ভিতরে ঢোল পিটা দেওয়া হলো, তামাম এলাকার ভিতরে ঢোল পিটা দেওয়া হলো। মসজিদে আয়েশা হাজী সাহেবরা যারা হজে গিয়েছেন, মসজিদে আয়েশায় গিয়া অনেকে উমরার ইহরাম বাইদা উমরা করেন। হাজী সাহেব এখানে আছেন তো নাকি? আছেন দুই একজন যারা হজে গেছেন বা উমরায় গেছেন, আছেন নাকি? যে হাজী সাহেব যারা, তারা উমরার জন্য ওই মসজিদে আয়েশা থেকে আপনার ইহরাম বাঁধা লাগে ওইখানে মাওজায়ে তানঈম নামক জায়গার ভিতরে শুলে চড়াবে, ফাঁসি দিবে। গোটা মক্কা নগরীতে ঢোল পিটা দেওয়া হলো। ঢোল পিটায়া দেয়, নবীর একজন সাহাবীরে ফাঁসি দেওয়া হবে। সবাই তামাশা করে, সবাই হাসাহাসি করে। নবীর একজন সাহাবীর সাথে বেইজ্জতি করা হবে, তাকে শুলে চড়ানো হবে। এই জন্য অনেক মানুষ জমা হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত খুবাইব মনে কষ্ট না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মনের ইচ্ছা ছিল তোমার নবীর সাথে লড়াই করিয়া তোমার নবীর সামনে আমি আমার জীবনটা উৎসর্গ করে দেব, কিন্তু আল্লাহ তোমার নবী মদিনায়, আমি হইলাম মক্কায়, আমার সালামটা তোমার নবীর কাছে কে পাঠাবে? আমি তো এখন শাহাদাত বরণ করব, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার মরার আগে সালাম তোমার নবীর কাছে পৌঁছায়া দাও। আল্লাহু আকবার বলেন। বুখারীর ভিতরে উল্লেখ করা হয়, ইমাম বুখারী লিখেছেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে সালামটা দিয়েছে, আল্লাহ তাআলা জিবরিল দিয়া আল্লাহর পয়গম্বরের কাছে সালামটা পৌঁছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা হযরতে খুবাইবের দৃশ্যটা আল্লাহর পয়গম্বরের লাইভ ভিডিওর মাধ্যমে দেখায়া দেয়। ও পয়গম্বর, এই দেখেন আপনার একজন সৈন্য, আপনার একজন সাহাবী, আপনার একজন অনুসারী, আপনার একজন উম্মত, আপনার জন্য আমার জন্য ইসলামের জন্য কত বড় কুরবানি তাদের দেখেন। লাইভ ভিডিওর মাধ্যমে আল্লাহর পয়গম্বরের হযরতে খুবাইবের দৃশ্য দেখায় দেওয়া হয়। এইবার মক্কার মুশরিকরা, যুবকরা হযরতে খুবাইবরে কয়, খুবাইব রে তোমার মনের আশা কি বলো? বলতেছে আমার মনের আশা তোদের বইলা লাভ হবে না, তবে এতটুকু বলবো আমার একটু ওযুর পানি দাও, 2 রাকাত নামাজের টাইম দাও। এইবার হযরতে খুবাইবরে ওযুর পানি দেওয়া হলো, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। ও আল্লাহর বান্দা, এই যে ফাঁসির আসামিরে তওবা করানো হয়, নামাজ বা ইত্যাদি তার মনের আশাটা জিজ্ঞাসা করা হয়। এই সুন্নতটা ফাঁসির আসামি যে 2 রাকাত নামাজ পড়ে, এই সুন্নতটা হযরতে খুবাইব থেকে চালু হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে খুবাইব নামাজ পড়ে, নামাজের পরে তারই শুলিতে চড়ানো হবে, ফাঁসিতে চড়ানো হবে। এইবার বলে খুবাইব রে এখনো সময় আছে, ঈমান ছাড়া। হযরতে খুবাইব কয়, মুশরিকরা আমারে চেনো নাই, আমি তো ওই আসিম, আমি তো আমার দোস্ত হযরতে আসিমের সাথে গিয়ে মিলিত হব। তোমরা আমারে চিনো নাই, আমার দোস্তদেরকে শহীদ করছো, আর আমরা জীবিত থাকবো মনে করছো না। হযরতে খুবাইব তাদের কাছে মাথা নত না কইরা এইবার কয়, ফাঁসিতে চড়াও, সমস্যা নাই, কিন্তু হযরতে খুবাইব ওদের কাছে আবদার করে আমার চেহারাটা যেন আমার ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে আমার চেহারাটা যেন থাকে। আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যখন তার চেহারাটা ঘুরে যায়, শুকরিয়া আদায় কইরা আল্লাহর প্রশংসা করতে থাকে। এইবার মক্কার যুবকরা, দুষ্টরা, ওই সুফিয়ান বিন খালিদের লালায়িত এই শত্রুর গুন্ডা বাহিনীরা, তারা হযরতে খুবাইবরে পাথর মেরে মেরে ওই বাইতুল্লাহর দিক থেকে তার চেহারাটা ঘোরায়া দেয়। হযরতে খুবাইব কয়, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও মক্কার মুশরিকেরা, তোমরা আমারে পাথর মাইরা আমার চেহারাটা বাইতুল্লাহ থেকে অন্যদিকে ঘোরায়া দাও, যেদিকে ঘোরাও ওই দিকটাই কার? কথা বলেন কার? যেদিকে ঘোরা ওই দিকটা কার? আল্লাহর। আল্লাহ পশ্চিমেও আছে, পূর্বেও আছে, দক্ষিণেও আছে, উত্তরেও আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার।
মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা বাইমাইলের মানুষ, ভালো করে শোনেন। আমি আপনাদেরকে বুখারীর হাদিস শোনাই, আমি আপনাদেরকে আমার পয়গম্বর সাহাবীদের ঈমানের কথা শোনাই। এইবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলা হলো, পাথর মেরে মেরে আমার নবী সাহাবী হযরত খুবাইবকে শহীদ করে দেওয়া হয়। ও আল্লাহর বান্দা, কোরআন শিক্ষা দিতে আইসা এরকম 7 জন আগে হইছে, পরে একজন 8 জন শহীদ হয়ে গেল, পরে আরো 2 জন ছিল, তাদেরকেও শহীদ করে দেওয়া হলো। ও আল্লাহর বান্দা, এইবার হযরতে খুবাইবের লাশটা নিয়েও তারা সিনেমিনে খেলবে, হযরতে খুবাইবের লাশটা নিয়েও তারা বেইজ্জতি করবে। ও আল্লাহর বান্দা, কিন্তু হযরতে খুবাইবের লাশটাও যেন তারা বেইজ্জতি করতে না পারে, লাশের সাথে যেন তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খুবাইবের লাশটাও পাহারা দেওয়ার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এমনি কইরে কইরে 1 দিন না 2 দিন না, হযরতে খুবাইবের লাশটা ওই ফাঁসির কাস্টে, ফাঁসির রশিতে 40 দিন ছিল। কয় দিন? আওয়াজ দিয়ে বলেন কয় দিন? এই 40 দিন পাহারা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা 40 দিন পাহারা দেয়। 40 দিন পাহারা দিয়া হযরতে খুবাইবের লাশটা আল্লাহ হেফাজতে করেন। এইবার আল্লাহর পয়গম্বর তার সাহাবীদেরকে কয়, সাহাবীরা রে, আমার খুবাইব 40টা দিন হয়ে যায়, ওই ফাঁসির কাষ্টের ভিতরে জ্বলে, রশিতে জ্বলে, ওই খুবাইবের লাশটা নিয়ে একটু দাফন করার ব্যবস্থা করে দাও। আমার নবীর 2 জন সাহাবী রাজি হয়ে যায়, হযরতে জুবাইর ইবনুল আওয়াম, হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা মদিনা থেকে রওনা দিয়া মক্কা নগরীতে আসছে, কিন্তু চতুর্দিকে বেঈমানের গোষ্ঠী পাহারা দিয়ে রাখছে যাতে করে খুবাইবের লাশটা কেউ না নিতে পারে। কিন্তু আমার আল্লাহর মার, দুনিয়ার বার, যখন রাত্র হয়ে যায়, আল্লাহ তাআলা মুশরিকদের সমস্ত সৈন্যবাহিনীর ঘুম দিয়া দেয়, সবাই ঘুমায় গেছে। এইবার 2 জন সাহাবী আসছে মদিনা থেকে, একজনের নাম হযরতে জুবাইর ইবনুল আওয়াম, আর একজনের নাম হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন আয়েশা সুযোগ খুঁজতেছে কোন সময় আমার ভাই একজন নবীর সাহাবী যে বাতিলের সামনে মাথা নত করে নাই, ওই সুফিয়ান বিন খালিদের সৈন্যবাহিনীর সামনে সারেন্ডার করে নাই, কোরআন শিক্ষা দিতে এসে ইসলামের জন্য জান দিয়ে দিয়েছে, তার লাশটা কখন নিয়ে দাফন করানো যায়, এই সুযোগের সন্ধানে আছে। দেখা গেল সন্ধ্যা হয়ে গেল, রাত্র হয়ে গেল, রাত্রে বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ছে, দেখলো যে এই টাইমটা গনিমত মনে করা হলো। গনিমতের সময় মনে করে হযরতে খুবাইবের লাশটা খুইলা নবীর 2 জন সাহাবী ওই পাহাড় থেকে নাইমা এবার মদিনার দিকে যাত্রা শুরু করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাইমাইলের যুবকরা শোনো, তোমরা যুবক, আমার নবী সাহাবী ও যুবক ছিল রে, যুবক শোনো। ও বাইমাইলের এলাকার বাবারা শোনেন, মারা শোনেন রে বাবা, আমার নবী সাহাবী হযরতে খুবাইবের লাশ যখন আমার নবীর 2 জন সাহাবী নিয়ে যায়, এইবার যখন সকাল হয়ে যায়, বেঈমানদের যুবকদের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথে দেখে, হায় আফসোস, ওই খুবাইবের লাশটা তো শুলিতে দেখা যায় না, আমাদের অবস্থাটাও 12টা বাজায় দেওয়া হবে। এই জন্য তারা আবার চতুর্দিকে দৌড়াদৌড়ি কইরা চতুর্দিকে তারা খোঁজাখুঁজি শুরু করে দেয়। কেমনে আমরা এতগুলো মানুষ থাকার পরেও খুবাইবের লাশটা এখান থেকে কারা নিয়ে গেল টের পাইলাম না, আমাদের বেতন বন্ধ হয়ে যাবে, ভাতা বন্ধ হয়ে যাবে, সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা সবাই ছোটাছুটি করা, দৌড়াদৌড়ি কইরা খুবাইবের লাশটা উদ্ধার করার জন্য পেরেশানিতে পড়ে যায়। পেরেশানির ভিতরে যাইতে যাইতে দূর থেকে এই যুবকরা, মক্কার যুবকেরা, দুষ্ট ছেলেরা দেখলো যে কে যেন, কারা
যেন খুবাইবের লাশটা নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে, যাত্রা শুরু করে দিয়েছে। যখন মক্কার দুষ্ট যুবকেরা হযরতে মিকদাদ আর জুবাইর ইবনুল আওয়ামের পাশে চলে আসছে, কাছে চলে আসছে, এইবার হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ হযরতে খুবাইবের লাশটা কেমনে তাদের থেকে হেফাজত করবে? আল্লাহর বান্দা আল্লাহ তাআলা তাদের মাথার ভিতরে বুদ্ধি দিয়া দেয়। হযরতে খুবাইবের লাশটা এখন বাঁচানোর বাহ্যিকভাবে কোনো উপায় নাই। ওই শত্রুর যুবকরা, মক্কার দুষ্ট ছেলেরা, সুফিয়ান বিন খালেদের গুন্ডা বাহিনীর কাছে চলে আসছে। এইবার খুবাইবের লাশটা আমাদের থেকে ছিনা নেবে। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহ যদি কারো ইজ্জত দেয়, দুনিয়ার সবাই মিলে বেইজ্জতি করতে, আওয়াজ দেয়া বলেন, আল্লাহ যদি কারো বেইজ্জতি করে, দুনিয়ার সমস্ত মানুষ তার ইজ্জত দিতে পারে। আওয়াজ দেয়া বলেন, যদি কারো ইজ্জত দেয় তাহলে দুনিয়ার সব মানুষ বেইজ্জতি করতে পারবে না। আর যদি কারো আল্লাহ বেইজ্জতি করে, দুনিয়ার সমস্ত মানুষ তাকে সম্মান দিতে পারবে না। এইবার হযরতে খুবাইবের লাশটা দুইজন সাহাবী মাটির উপরে শোয়া দেয়, জমিনের উপরে শোয়া দেয়া কয়, আল্লাহ, আপনার একজন গোলাম কোরআনের জন্য, ইসলামের জন্য শাহাদাত বরণ করলো। লাশটা হেফাজতের জন্য আমরা দীর্ঘ 40 দিন মেহনত কইরা লাশটা খুইলা মদিনায় নিয়ে যাইতেছিলাম। হযরতে জুবাইর কয়, হযরতে মিকদাদ বলে, 40 দিন পর্যন্ত লাশটা শুলিতে চলা, লাশটা ওই ফাঁসির রশিতে লটকানো। কিন্তু আমরা 40 দিন পরে গিয়া যখন লাশটা নামাইছি, মনে হইছে 40 দিনের লাশ না, কেবল মনে হয় কেবলমাত্র হযরতে খুবাইবকে শহীদ করা হয়েছে। সুবহানাল্লাহ, মনে হইতেছিল এখনো তার শরীর দিয়ে রক্ত বের হইতেছে। এটা আমার আল্লাহ তার গোলাম যে কোরআনের জন্য জীবন দিয়েছে, তার সম্মান দুনিয়াতে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইবার যখন আল্লাহর বান্দা শোনেন, বুখারী শরীফের শেষ একদম হাদিসের লাস্ট পর্যায়ে আসছে, লক্ষ্য করেন, এই যে হযরতে জুবাইর আর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরতে খুবাইবের লাশটা জমিনে শোয়া দেয়। এইবার দোয়া করে, আল্লাহ, আমরা আমাদের জিম্মাদারি পালন করছি, এখন বাকিটা আপনার গোলামের হেফাজতের জিম্মাদার আপনি। এই হযরতে খুবাইবের লাশটা হযরতে মিকদাদ কয়, জুবাইর ইবনুল আওয়াম কয়, আমরা জমিনে রাখতে দেরি হইছে, জমিনটা ফাইটা গিয়া, জমিনটা ফেটে গিয়ে হযরতে খুবাইবের লাশ জমিন তার ভিতরে গিলে নিতে দেরি করে নাই। আল্লাহু আকবার, জোরে জোরে মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। আরে আল্লাহর বান্দা, আরো জোরে বলো না আল্লাহু আকবার। হযরতে খুবাইবের লাশটা হেফাজত করলেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? হযরতে খুবাইবের লাশটা হেফাজত করলেন আল্লাহ। এইবার মক্কার মুশরিকরা, যুবকেরা এই দুইজন সাহাবীর দিকে অগ্রসর হয়, কয়, তোমরা লাশটা আনছো, লাশটা দরকার, তোমাদের দরকার নাই। কয়, লাশটা কি হয়েছে বলতে পারবো না। কয়, লাশটা তো তোমাদের কান্দে দেখলাম, কই গেল? কয়, লাশটা আমরা জমিনে রাখছি, এই জমিনের কাছে জিজ্ঞাসা করো। এইবার ওরা জমিন খুঁড়তে শুরু করে দেয়। জমিন যতই খনন করে, আল্লাহর পয়গম্বরের সাহাবীর লাশ খুঁজে ওরা পায় না। সুবহানাল্লাহ। হেফাজত করছেন কি? আওয়াজ দিয়ে বলতে হবে কে? অতএব ও আল্লাহর বান্দা, যুবকেরা, ও এলাকার মা, এলাকার বোন, ও এলাকার ভাই, বাবা, ভালো করে শোনো। হকের উপর যদি থাকা যায়, ইসলামের উপর যদি থাকা যায়, কোরআনের উপর যদি থাকা যায়, ও আল্লাহর বান্দা, সততার পক্ষে যদি থাকা যায়, দুনিয়ার সমস্ত মানুষ তোমার শত্রু হোক না কেন, আমার আল্লাহ তোমার বন্ধু হয়ে যাবে। দুনিয়ার সমস্ত মানুষ তোমার বেইজ্জতি করতে চাক না কেন, আমার আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিবে। অতএব যারা সততার উপরে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, সামান্য সময় তাদের উপর আপদ আসবে, বিপদ আসবে, দিন শেষে আল্লাহ সততাপূর্ণ ন্যায় হকের পক্ষে যারা থাকবে, তাদের বিজয়ের মালা আল্লাহ গলায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, তাহলে এই জন্য আমি বলতেছিলাম, আমার নবী সাহাবীরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য তারা নিজেদের জীবনটা
জীবনটা দিয়ে দিয়েছে, কিন্তু তারা এই বাতিলের সামনে, বেঈমানের সামনে, কাফেরের সামনে মাথা নত করে নাই। ও আল্লাহর বান্দা, এইবার হযরতে জুবাইর আর মিকদাদ ইবনে আওয়াম, মিকদাদ ইবনে আসওয়াদ বলে, মক্কার যুবকরা শোনো, তোমরা লাশ দিতে আইছো, কিন্তু লাশটা তো দিতে পারবো না। এখন তোমরা যদি আমার সাথে, আমাদের সাথে মোকাবেলা করতে চাও, তাহলে আসো। আমি জুবাইর ইবনে আওয়াম আর এ হলো মিকদাদ ইবনে আসওয়াদ, দুইজনই আমরা প্রচন্ড বীর বাহাদুর, আমরা তীর দিয়া, নিচা পল্লাম দিয়া লড়াই করতে পারবো। তোমরা যদি সাহস থাকে আমাদের সাথে মোকাবেলা করার জন্য আসো। কিন্তু দেখা দিল ওরা আল্লাহর পয়গম্বরের সাহাবীর সাথে মোকাবেলা করতে রাজি হয় নাই। শেষ পর্যন্ত মক্কার 200 জন যুবক আর মক্কার অসংখ্য যুবকরা পরাজিত বরণ করছে। আমার নবী সাহাবীদেরকে আল্লাহ বিজয় দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, তাহলে আমি আপনাদেরকে যে কথাটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বুঝাইতে চাচ্ছিলাম, সেই কথাটা হলো যে ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, আল্লাহ আর তার রাসূলের জন্য যদি জান দেওয়া লাগে, মাল দেওয়া লাগে, আমার আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি শাহাদাত বরণ করাও লাগে, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ। আমাদের কথা হলো, আমরা যে যার মত দল করুক, যার যার পছন্দ সে দল করবে, এতে তার ব্যক্তিগত ব্যাপার, যার যার মনে চায় সে ভোট দিবে, কোনো আপত্তি নাই। কিন্তু একটা ক্ষেত্রে আমরা একমত, একটা ক্ষেত্রে আমরা একমত, সেটা হলো কোরআন, সেটা হলো ইসলাম। কোনো আল্লাহর বান্দা যদি মুসলমানের নাম দিয়া সে যদি কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, সে যত বড় নেতা হোক না কেন, আমরা তার সাথে নাই। কথা বলো ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আমি শেষ করে দেব। আমরা কালকে ফেসবুকের মাধ্যমে দেখলাম, সেই নওগাঁ সম্ভবত একজন নেত্রী, সে মারাত্মক ইসলাম নিয়ে এটা বন্ধ করে ফেললো। সে বলল শরীরের জন্য তামাক ক্ষতিকর আর ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর। নাউজুবিল্লাহ, আস্তে কইলেন। আমার কথা হলো, আপনার দল আপনি করবেন, আপনার রাজনীতি আপনি করবেন, এটা আমার কোনো আপত্তি নাই। যার যার, এটা গণতান্ত্রিক দেশ, যে যেটা করতে পারে তার ব্যাপার। আপনার পছন্দ মতো আপনি ভোট দেন, কোনো আপত্তি নাই। কোনো ব্যক্তি যদি অন্যায় করে আপনি ব্যক্তির বিরুদ্ধে বলেন, কোনো দল যদি অন্যায় করে ওই দলের বিরুদ্ধে বলেন। কিন্তু যত বড় নেতা হও না কেন, যখন কোরআন আর ইসলাম নিয়ে বিরোধিতা করবা, মনে রাখবা, তোমরা যত বড় নেতা হও না কেন, পাবলিক কিন্তু ঝাঁটার পিটা দিতে দেরি করবে না, ঝাঁটার পিটা দিতে দেরি করবে না। কথা বলো ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি শেষ করে দিচ্ছি। আমি সেই মহিলা নেত্রীকে বলবো, এখনো তোমার সুযোগ আছে, তওবা করো। তুমি তামাকের সাথে ইসলামের তুলনা দিয়েছো, শরীরের জন্য তামাক ক্ষতিকর, ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর বলে তুমি বেঈমান হয়ে গিয়েছো। আরো যদি তুমি ইসলাম নিয়ে বাড়াবাড়ি করো, তাহলে নওগাঁর তাওহীদি জনতারা জেগে উঠবে, কোনাবাড়ি সহ তাম বাংলাদেশের মুসলমানরা জেগে উঠবে। তখন কিন্তু পালানোরও জায়গা পাইবা না, পালানোরও জায়গা পাইবা না। কথা বলো ঠিক কিনা? এই জন্য এখনো সময় আছে, তোমাদেরকে তওবা করার সুযোগ দেওয়া হলো। তওবা করে ইসলাম নিয়ে কোনো কটূক্তি, কোরআন নিয়ে কোনো কটূক্তি, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে কোনো কটূক্তি, মুসলমানরা আমরা জানতে চাই, আমাদের শেষ রক্তবিন্দু থাকা অবস্থায়ও বরদাস্ত করব না, করব না, করব না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান চলে আসছে। এই ছোট ভাই, মাশাআল্লাহ।